এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। এখন ওই সকাল 10টা মতো বাজে। আজকে ব্রেকফাস্ট করে একটা জায়গায় যাব। চলে এসেছি বুফেতে। নিয়েছি দুটো ফ্রেঞ্চ টোস্ট, একটা ডোনাট, চকো পাফ, দুটো বয়েলড এগ আর 3টে স্লাইস তরমুজ। রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা বাইক বুক করে। হায়দ্রাবাদের রাস্তাগুলোতে না খুব সুন্দরভাবে গার্ডেনিংটা মেনটেন করা হয়, যা দেখলাম। এই যে চলে এসেছি আমার ডেস্টিনেশনে। কান্ট্রি চিকেনের এই দোকানটা হায়দ্রাবাদে খুব ফেমাস। এদের টোটাল 6টা ব্রাঞ্চ আছে। আমি এসেছিলাম মানিকন্ডার ব্রাঞ্চটাতে। আমার মতো যাদের পোলট্রির থেকে কান্ট্রি চিকেন খেতে বেশি ভালো লাগে তাদের জন্য এটা জাস্ট হেভেন। বিভিন্ন রকমের ভ্যারাইটি পাওয়া যায় কান্ট্রি চিকেনের। ভেতরে গিয়ে তুমি চুজ করতে পারবে কোন চিকেনটা তুমি নিতে চাও। মাটনও পাওয়া যায় এখানে। প্রাইস হচ্ছে এক্সেপশনাল কিছু তাও না। আমি ক্লাসিক কান্ট্রি চিকেনটা নিয়েছিলাম। ওই 400 টাকা করে কেজি পড়েছিল। আর সাথে ওরা সুন্দর এয়ারটাইট প্যাকিংও করে দিয়েছিল। এখানে ওই কান্ট্রি চিকেন আর পোলট্রির যে ডিফারেন্সগুলো সেগুলো লেখা ছিল। হোটেলে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এয়ারপোর্টে যাওয়ার জন্য। কিন্তু হোটেল থেকে কোনো কারণে আজকের ক্যাব দিতে প্রায় 40-45 মিনিট মতো দেরি করলো, যার জন্য আমার আজকের ফ্লাইটটাও মিস হয়ে গেছে। যদিও এয়ারপোর্ট স্ট্যান্ড বাইতে ক্রু থাকে সবসময়, তাই স্ট্যান্ড বাইয়ের ক্রুকে ফ্লাইটে পাঠিয়ে দিয়ে আমাকে স্ট্যান্ড বাই দিয়ে দিয়েছিল। আজকে ফাইনালি আমার চেন্নাই ফেরার কথা ছিল, যেটা আর হলো না। তাই অগত্যা আমাকে আজকেও হায়দ্রাবাদে হোটেলেই থাকতে হবে। এই কদিন আমি ছিলাম লেমন ট্রিতে, আর আজকে আমি অলরেডি চেক আউট করেই বেরিয়ে এসেছিলাম। তাই আমাকে আজকে রাতের জন্য শেরাটন দিয়েছিল। এই হলো আজকের আমার রুম। অনেক আশা করেছিলাম যে আজকে চেন্নাই ফিরে একটু নিজের বিছানাটাই ঘুমাবো, কিন্তু সে আর হলো কই। আজকেও সেই হোটেলেই ঘুমাতে হবে। যাই হোক, চলে এসেছে আমার ডিনার। হায়দ্রাবাদি বিরিয়ানি, পাঁপড়, স্যালাড আর চকলেট কেক। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আজকে আলটিমেটলি আমি চেন্নাইতে ফিরবো। 1:45 নাগাদ ফ্লাইট আমার। ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে এই জানলাটার সামনে আসলাম একটু। কি সুন্দর লাগছে বাইরেটা। এটা মনে হয় ICICI ব্যাংকের কোনো হেড অফিস। চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখানে ব্রেকফাস্টে এত রকমের মেনু ছিল, সত্যি বলতে আমি আগে কখনো কোনো হোটেলে দেখিনি। তার মধ্যে অর্ধেক খাবারের নামও আমি জানি না। যাই হোক, খুঁজে পেতে কিছু খাবার পেয়েছিলাম। এই যে নিয়েছিলাম দুটো স্লাইস টি কেক, একটা ব্লুবেরি বান, গ্লুটেন ফ্রি ব্রেড, সাথে এক টুকরো ওই টম এন্ড জেরিওয়ালা চিজ। এখানে হ্যাশ ব্রাউন, বয়েলড এগ, সাবুদানা ভাড়া,
চিকেন সসেজ আর একটু ওয়াটারমেলন জুস। ব্রেকফাস্ট করে গেছিলাম পুল সাইডে। অ্যাজ ইউজুয়াল সবাই সাঁতার কাটছিল আর আমি দেখছিলাম। তারপর গেলাম টেরেসে। এখান থেকেও বেশ সুন্দর লাগছিল চারিদিকটা। আলটিমেটলি বেরিয়ে গেছি এয়ারপোর্ট যাওয়ার জন্য। ভেবেও ভালো লাগছে যে ফাইনালি আজকে গিয়ে একটু নিজের ঘরটায় থাকবো। আসলে আমাদের মতো যারা বছরে ওই 2-3 বার বাড়ি যেতে পারে তারা হয়তো খুব ভালোভাবে জানে কি করে ছোট্ট ওই একটা বেডরুমের ফ্ল্যাটকে গুছিয়ে নিজের করে নিতে হয়। ভাড়া নেওয়া হলেও ভালো থাকার তাগিদে মানিয়ে নিতে হয়। যাই হোক, বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। ল্যান্ড করে গেছি চেন্নাইতে। প্রচণ্ড গরম এখানে। ফ্ল্যাটে এসে ফ্রেশ হয়ে ফ্রিজ খুলে দেখি একটু চিংড়ি মাছ ছিল, সাথে পটলও ছিল। তাই তাড়াতাড়ি করে বানিয়ে ফেললাম পাতলা করে আলু পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল আর ভাত। 6 দিন পর একটু বাড়ির খাবার খেয়ে সে যে কি শান্তি, কি বলবো। যাই হোক, আজকের মতো টাটা। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। প্লিজ কমেন্টে জানিও ব্লগটা কেমন লাগলো। ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখলে পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।